আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআর একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সকলেই দেখতে পাচ্ছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি, যেটি হিসাব বিজ্ঞানের খুবই মৌলিক আলোচনা। একজন হিসাব বিজ্ঞানী শিক্ষার্থী হিসেবে আমাদের সকলেরই জানা উচিত, এমনকি আমরা জানি। তারপরেও একটু আলোচনা করি যারা জানে না তাদের সুবিধার্থে। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থাপনা এবং ব্যবসায়ের ভাষা। তো আমরা শুরুতেই দেখি যে হিসাব বিজ্ঞান কাকে বলে। লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের প্রক্রিয়াকেই হিসাব বিজ্ঞান বলে। আমরা শুরুতেই একটা জিনিস লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে লেনদেন। আসলে লেনদেনটা কি আমাদের জানতে হবে। লেনদেন হচ্ছে যে ঘটনার দ্বারা ব্যবসা অথবা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকেই লেনদেন বলে। যে ঘটনা দ্বারা আর্থিক অবস্থা অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন হয় তাকেই লেনদেন বলে। হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেনকে বিশ্লেষণ করলে আমরা এই তিনটি বৈশিষ্ট্য দেখতে পাই। এক, দ্বৈত সত্তা, অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে, দুইয়ের অধিক পক্ষ থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন এবং 3 নাম্বার হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তারপর আমরা লক্ষ্য করি যে শনাক্তকরণ, এটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে শনাক্তকরণ, যার আরো একটি নাম আছে, সেই নামটি হচ্ছে চিহ্নিতকরণ। এই যে শনাক্তকরণের আরেকটি নাম কি? চিহ্নিতকরণ। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ধাপ হচ্ছে লিপিবদ্ধকরণ। এই লিপিবদ্ধকরণের আরেকটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। মজার বিষয় হচ্ছে যে এই লিপিবদ্ধকরণের আবার 3টি ধাপ রয়েছে। একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তর। এবং হিসাব বিজ্ঞানের তৃতীয় ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপ হচ্ছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এখন আমরা প্রয়োজনীয় তথ্য কার নিকট সরবরাহ করি? আমরা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করি তৃতীয় পক্ষের নিকট। এই তৃতীয় পক্ষকে ক্রেডিটর এবং ইনভেস্টর, অর্থাৎ ব্যবসায় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আমরা অনেক সময় ঋণ নিয়ে থাকি। এই ঋণ যারা প্রদান করে থাকে এবং অনেকেই আছে যে বিনিয়োগ করে থাকে, এরা হচ্ছে ব্যবসায়ের তৃতীয় পক্ষ। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা দেখতে পাই যে হিসাব বিজ্ঞানের ধাপ হচ্ছে 3টি: লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহকরণ। এখন আসা যাক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের মৌলিক বা প্রধান উদ্দেশ্য আমরা লক্ষ্য করি যে 2টি। এক হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, 2 হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ। আবার আমরা লক্ষ্য করি যে হিসাব বিজ্ঞানের ইনপুট বলা হয় লেনদেনকে এবং হিসাব বিজ্ঞানের আউটপুট বলা হয় আর্থিক বিবরণীকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে আমাদের আলোচনা এতটুকুই। পরবর্তী পর্বে আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।